কোটি কোটি টাকার ছেঁড়া নোট বাতাসে উঠছে। রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে আছে 100, 200, 500 এবং 1000 টাকার ছেঁড়া নোটের অসংখ্য টুকরো। পথচারীরা থমকে দাঁড়িয়ে বিস্ময়ের সঙ্গে চোখের সামনে উড়তে থাকা টাকা দেখছেন। শিশু কিশোরেরা ঝাঁপিয়ে পড়েছে সেই নোট কুড়াতে, কেউ আনন্দে, কেউ কৌতূহলে, কেউ বা গোপনে পলিথিনে ভরে নিচ্ছে। সিনেমার মতো এই দৃশ্যটি বরিশালের নথুল্লাবাদ বাস টার্মিনালের কাছে হাজেরা খাতুন সড়কে ঘটতে দেখা যায়। ঘটনার পরপরই নানা রকম গুঞ্জন ছড়াতে থাকে। কেউ বলছেন দুর্নীতির টাকা এভাবেই হয়তো ফেলে দেওয়া হয়েছে, কেউ বলছেন কোনো অপরাধী গোপনে টাকাগুলো ধ্বংস করে ফেলার চেষ্টা করেছে। তবে অনেকে হতাশার সঙ্গে মন্তব্য করেন, এই টাকা গরিবদের হাতে গেলে তাদের মুখে একবেলা খাবার উঠত, অথচ তা আজ রাস্তায় পায়ের নিচে। এলাকার অনেকেই বলছেন হয়তো ভয় কিংবা হঠাৎ বিপদের আশঙ্কায় কেউ এসব টাকাকে টুকরো করে ফেলে দিয়ে পালিয়ে গেছে। কারো মতে এগুলো এক ধরনের অবৈধ সম্পদ ধ্বংস করার নাটক। তবে এমন সব জল্পনার অবসান ঘটিয়ে বরিশাল সিটি কর্পোরেশনের প্রধান পরিচ্ছন্নতা কর্মকর্তা ইউসুফ আলী জানান, বাংলাদেশ ব্যাংকের পরিত্যক্ত ও ছেঁড়া নোট নিয়ম অনুযায়ী গার্বেজ গ্রাউন্ডে সরিয়ে নেওয়ার সময় একটি বস্তা ছিঁড়ে ঘটনাটি ঘটে। এগুলো কোনো ব্যক্তিগত বা অবৈধ টাকা নয়। বাংলাদেশ ব্যাংক ও সিটি কর্পোরেশনের মধ্যে থাকা চুক্তি অনুযায়ী এই ধরনের ধ্বংসযোগ্য নোট নিয়মিতভাবেই অপসারণ করা হয়। একটি বস্তা অসতর্কভাবে ছিঁড়ে যাওয়ায় রাস্তায় ছড়িয়ে পড়ে নোটগুলো। এটা কোনো অবৈধ টাকা না, এটা বাংলাদেশ ব্যাংকের টাকা, কারো ব্যক্তিগত টাকা না। এরকম কিছু ভবিষ্যতে যেন না হয় সে ব্যাপারে আমরা খেয়াল রাখব। কিন্তু প্রশ্ন থেকেই যায়, দৃশ্যটি যতটা নাটকীয় ততটাই বাস্তব। যেখানে কিছু মানুষের কাছে কাগজ হয়ে ওঠে টাকা, সেখানে অন্যদের কাছে সেই টাকার টুকরোই স্বপ্নের হাতছানি। এই ঘটনা কি নিছক দুর্ঘটনা নাকি সমাজের বৈষম্যর এক প্রতীক? উপমা রায়, সোনালী নিউজ, ঢাকা।